বেড়ির বিরুদ্ধে বলতে পারে না। কেন? হাদিসটা শ্রবণ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণীর মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, ওয়াল আক্কু, দ্বিতীয় হলো যারা পিতামাতার অবাধ্য, তারা জান্নাতে যাবে না। ওয়াদ দায়ুস আল্লাযী কুরু ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে ব্যক্তির পরিবারে পর্দার গোষ্ঠী নেই, পর্দা করে না। স্ত্রী কোথায় গেছে স্বামী খোঁজ রাখে না, নিজের মেয়ে কোথায় গেছে খোঁজ রাখে না, সুন্দরী প্রতিযোগিতায় ঘুরে বেড়াচ্ছে, 31st নাইটে ঘুরে বেড়াচ্ছে, 14ই ফেব্রুয়ারির বেশ্যা দিবসে মেয়ে কোথায় গেছে খোঁজ রাখে না। 14 ফেব্রুয়ারিকে বলেন আপনার ভালোবাসা দিবস, তাই না? আমি মুজাফফর জীবনে কোনোদিন বলিনি, মৃত্যু পর্যন্ত বলবো না, যতবার বলবো ততবার বলবো বেশ্যা দিবস। এটা পহেলা ফাল্গুনকে বর্ষবরণ নয়। ছাত্ররা কি বলে জানেন? আমেরিকার কিছু পা চাটা, ভারতের কিছু পা চাটা ব্যক্তি আছে যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, বাংলাদেশের ইসলামী সংস্কৃতিকে তারা নষ্ট করে জাহিলি সংস্কৃতিতে রূপান্তর করেছে। তারা এদের কারণেই আজকে মুসলিম তরুণ তার নিজস্ব আকীদা হারিয়ে ফেলেছে। এদের বিরুদ্ধে নাকি বলা যায় না? আপনি যান, আপনি ডাইরেক্ট দেখবেন বিশ্ববিদ্যালয়গুলিতে কি অবস্থা। কাল কিয়ামতের মাঠে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর টিকতে পারবেন না, ভিসি টিকতে পারবেন না, জবাব দিতেই হবে। জিয়া উদ্যান খুলে রেখেছে, দেখুন সংসদের পাশ দিয়ে আপনি লক্ষ লক্ষ মানুষ হাঁটছে, সেখানে দেখবেন কত নোংরামি চালু আছে। আমি এই কথাটা কেন বললাম, দায়ুসের কথা কেন বললাম? এই যেখানে 90% মুসলিম যে দেশে বসবাস করে, সেই দেশে কিভাবে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী নামে, সুন্দরী প্রতিযোগিতার নামে গ্রাম বাংলার সুন্দরী মেয়েদেরকে নিয়ে গিয়ে নগ্ন করে এই প্রতিযোগিতা বাংলার মাটিতে কিভাবে চলতে পারে বলা যায় না, ভাবা যায় না। লাক্স প্রতিযোগিতা হয় না? আপনি আপনার মেয়েকে হারমোনি কিনে দিয়েছেন গান বাজানোর জন্য, ধিক একজন মুসলিম পিতা হিসাবে। প্রধানমন্ত্রী আসবে মঞ্চে দাঁড়িয়ে, ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, ইন্টারে পড়ে, এই সমস্ত মেয়েদেরকে নাচ নৃত্য করে যেভাবে বরণ করা হয়, হেডমাস্টার সাহেব বসে হাততালি দিচ্ছে। কত বড় শিক্ষিত মানুষ, চিন্তা করেন না। আমি দায়ুসের কথা বলতে কেবল অদায়ুস আল্লাযী কুরু ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে ব্যক্তির পরিবারে পর্দা নেই। পর্দা থাকতেই হবে, পর্দা থাকতেই হবে। পর্দাবিহীন ওই ব্যক্তি হলো দায়ুস। আমি পরিষ্কার বলতে চাই।